হ্যালো ফ্রেন্ড, আপনাদের যদি ইপিএফ এর সমস্ত কিছু ডিটেলস দেখতে হয় তার জন্য আপনারা একটি অ্যাপস আছে সেটি ব্যবহার করতে পারেন। উমাং অ্যাপস। উমাং অ্যাপস থেকে আপনারা কিভাবে আপনাদের পিএফ এর সমস্ত ডিটেলস দেখবেন, যে প্রতি মাসে পিএফ এর যে ব্যালেন্সটি সেটি ক্রেডিট হচ্ছে কি না, বা অন্যান্য সমস্ত কিছু ডিটেলস কিভাবে দেখবেন, তার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তার জন্য প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা UMANG এই অ্যাপসটি আপনারা সার্চ করে ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন আমার ডাউনলোড অলরেডি করা আছে, তার জন্য ওপেন দেখাচ্ছে। ডাউনলোড করার পর আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন আপনার কাছে কিছু পারমিশন চাবে, তো এটি আপনি আপনার মন মতো করে নেবেন। তো আমি এখানে অনলি দিস টাইম করে দিচ্ছি। তারপর এখানে দেখুন ওপরে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এখানে আমার অলরেডি এই অ্যাপসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনাদের যদি ক্রিয়েট না করা থাকে তো আপনারা এখানে নিচে দেখুন যে অপশনটি আছে রেজিস্টার বলে, এখানে আপনি যদি নিউ মেম্বার হন, যে আপনি হয়তো আগে কোনো সময় এই অ্যাপসটি ব্যবহার করেননি, তো তার জন্য আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। কিন্তু আপনি যদি এই অ্যাপটি আগে ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে ওপরে এখানে মোবাইল নাম্বার এবং আপনার এমপিন দিয়ে সেটি লগ ইন করে নিতে হবে। বা আপনি এমপিন যদি না মনে থাকে তাহলে আপনি এখানে মোবাইল ওটিপি বলে যে অপশনটি আছে এখানেও ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন। এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তো তার জন্য আমি এখানে আমার মোবাইল নাম্বারটি ডায়াল করে দেবো। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে নিচে আপনার যে এমপিনটি সেই এমপিনটি দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন নিচে যে সেটআপ বায়োমেট্রিক লগইন বলে অপশনটি আছে, আপনি চাইলে এটি করতেও পারেন, নাও করতে পারেন। তো আমি এখানে এটি এনাবেল করে দিচ্ছি। এনাবেল করে এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পর আমার যে বায়োমেট্রিক সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটি সাকসেসফুলি ভাবে লগইন হয়ে গেছে। আমার এখানে যেহেতু আগে ক্রিয়েট করা ছিল অ্যাকাউন্ট, তার জন্য আমার এখানে এই অপশনটি শো করছে। কিন্তু আপনাদের যেহেতু নতুন, যারা নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ওপেন করবেন, তো তাদের জন্য এটি দেখাবে না। তো তাদের জন্য বলছি, তাই আপনারা এখানে ওপরে যে সার্চ বাটনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ইপিএফও সার্চ করার পর এখানে নিচে দেখুন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচে সমস্ত রকম ডিটেলস আছে, তাই আপনি এখানে যে ডিটেলসটি দেখতে চান সেই ডিটেলসটি দেখতে পাবেন। এখানে আপনার পাসবুকে কত টাকা আছে সেটি যদি দেখতে চান তার জন্য আপনাকে ভিউ পাসবুকে ক্লিক করতে হবে। এখানে নিচে দেখুন ট্র্যাক ক্লেম, আপনি যদি কোনো কিছু ক্লেম করে থাকেন তো সেটিকে কিভাবে দেখবেন, সে ক্লেমের স্ট্যাটাসটা কি আছে তার জন্য এখানে আপনি ট্র্যাক ক্লেম ক্লিক করে দেখতে পারবেন। এবং আপনি নিচে দেখুন ডাউনলোড ইউএএন কার্ড, তো আপনি যদি আপনার ইউএএন কার্ড ডাউনলোড করতে চান তো এখান থেকে সেটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনি আপনার যদি পাসবুক দেখতে চান এখানে দেখুন ওপরে ভিউ পাসবুক আছে, তো ভিউ পাসবুকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ইউএএন নাম্বারটি সেটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন আপনি যত কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানিগুলির সমস্ত নাম এখানে শো হচ্ছে। তাই আপনি এখানে কোন কোম্পানির ডিটেলস দেখতে চান, যে কত পেমেন্ট রিসিভ হয়েছে, তো তার জন্য আপনাকে সেই কোম্পানিতে ক্লিক করতে হবে। এখানে দেখুন ডিএমএক্স ইন্ডাস্ট্রিজ যেটি আছে সেখানে আমি দেখতে চাই কত ব্যালেন্স আছে, তো তার জন্য সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমার ব্যালেন্সটি সেটি দেখাচ্ছে। তো আপনারাও আপনাদের ব্যালেন্সগুলি দেখতে পারবেন। এখানে আমার যে ব্যালেন্সটি দেখাচ্ছে সেটি হচ্ছে ডিপোজিট। এখানে ডিপোজিট যে ব্যালেন্সটি দেখাচ্ছে সেই ব্যালেন্সটি আমার এখানে ক্রেডিট হয়েছে। তো আমার টোটালে এখানে ব্যালেন্সটি দেখতেই পাচ্ছেন। তো আপনি এখানে কোন ব্যালেন্সটি কত আছে সেটি আপনি এখানে সমস্ত ডিটেলস এখান থেকে আপনি দেখতে পারবেন।